কি অবস্থা, সবাই কেমন আছেন? আমি অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছি না। আর এমনিতে আমি তো পেজে তেমন একটা অ্যাক্টিভ থাকিও না, একদমই কম থাকি। তো আজকে যেহেতু একটা বানাবো, পাকোড়া বানাবো, ভাবলাম এটা আপলোড করি। সবাই দেখতেছি ফুলকপি দিয়ে অনেক সুন্দর সুন্দর মজার মজার মানে পাকোড়া বানাচ্ছে। তো আমি নিজ থেকে কারো কাছ থেকে শিখি নাই, নিজে নিজে বাঁধাকপি দিয়ে পাকোড়া বানানোর জন্য নিছি। বাঁধাকপি কিছুটা একদম ভালো করে ছোট করে নিছি, কুচি কুচি করে। দেখি আজকে ফার্স্ট টাইম বানাই, মজা হয় কি না। যদি মজা হয় তাহলে তো সবসময় বানিয়ে খেতে পারবো, যেহেতু এখন শীতকালে বাঁধাকপি, ফুলকপি সব রকমের মানে সবজি পাওয়া যায়। তারপরে বাঁধাকপির সাথে কিছু আলু কুচিও অ্যাড করলাম, দেন কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, এগুলো দিলাম। দেন চাউলের গুঁড়ি দিছি, মচমচ হওয়ার জন্য চাউলের গুঁড়ি দিছি, স্বাদ মতো লবণ, গুঁড়ি মরিচ ঝাল হওয়ার জন্য ধনিয়া, তারপর জিরার গুঁড়ি, বেকিং সোডা, কর্নফ্লাওয়ার, আর ডিমও দিলাম। ডিম না দিলে তো মজা হবে না, সেজন্য ডিমও দিতে হলো। সব মিক্স করে একসাথে নিচ্ছি। সবাই দেখতেছি বানাচ্ছে, মানে ফুলকপি দিয়ে, তারপরে এক একজন এক একটা দিয়ে। তো আমিও ট্রাই করতেছি, যদি মজা হয় তাহলে তো আরও বানাই খেতে পারবো। তো দেখি কেমন হয়। কালারটা একদম আলুর পাকোড়া বানায় যেরকম, ওরকমই আসছে, মনে হয় মজা হবে। তো দেখা যাক। টমেটোর সস নিছি, সস দিয়ে খাবো। সস দিয়ে না খেতে পারলে তো ভালোই লাগবে না টোটালি।